ব্যাপার হচ্ছে 1 নম্বর এখানে কাড়া মালিকের নাম কি আছে এবং সেই কাড়ার প্রাইস কত থাকছে? 1 নম্বর কাড়ার অন্যান্য বছর এই বছরও থাকছে পরীক্ষিত বাবুর টাইম। উনি তো আর নাই আমাদের দিকে। পরলোক গমন করেছেন, তবে যেহেতু উনি এই বছর মারা গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে বলছি ওনার নামেই কিন্তু কাড়াটা খেলা হবে। খেলা হবে তো ওই কাড়ার প্রাইস কিরকম থাকছে? 51,000 টাকা। 51,000 টাকা। তো সেই কাড়াটা মানে জোড়া আপনারা কিরকম ভাবে নেবেন? জোড়া মানে যত লড়াকু কাড়া হবে, যত লড়াক করা হবে। আর মানে লড়াক করা হিসাবে ওনাকে জোড়াটা কনফার্ম করা হবে। লড়াকু কাড়া হিসাবে কেন জোড়াটা কনফার্ম করা এভাবে, মানে ওই কাড়াটার আমরা 2-4 বছর লড়াই ভালো দেখতে পাইনি, প্লাস অন্য গায়ে কাড়াটা আমাদের লাগে না। যাই হোক গায়ে হলো একটু গায়ে হলো যেহেতু রাখিয়েছে উনি। আমি তোর সামনে যাব নাই পুরুলিয়া, কেন আমি তোর সামনে। ইউটিউব চ্যানেল, তো চ্যানেল তুমি থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা জানেন যে আকরা গ্রামের এর আগে আমি একটা আপডেট তুলে ধরেছিলাম, সেই আপডেট আপনারা অবশ্যই মানে ফুল আপডেটটা আপনারা চেয়েছিলেন। তো আজকে সেই গ্রামবাসীগণকে এবং সেই স্বপন মতকে পেয়ে গেছি, তো ওনাদের মুখ থেকে বক্তব্য তুলে ধরবো যে আসলে আজকে ফুল আপডেট কিন্তু আপনাদেরকে তুলে ধরা হবে। তো সেখানে কতগুলি কাড়া দেখছে এবং কোন কাড়ায় কত প্রাইস দেখছে এবং কোন কাড়াতে কীরকমভাবে জোড়া লিয়া হবে তার সমস্ত কিছু। স্বপন দা নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট আকরো, থানা বড়, জেলা। তো বলছিলাম আজকেই তো আপনাদের যেটা আসরের দিনটা মানে আপডেট দেওয়ার আর কি একটা বার্তা ছিল আপনার মুখ থেকে যে অতি শীঘ্রই কিন্তু আকরা গ্রামের যে আপডেটটা ফুল আপডেটটা চলে আসবে। তো আজকে তো সেই ফুল আপডেটের দিন। আজকে ফুল আপডেট। তো ব্যাপার হচ্ছে এখানে মানে কতগুলো কাড়া থাকছে সর্বমোট? সর্বমোট এখন আজকে আপডেট দেওয়া হোক 13টা, আর একটা বাড়তে পারে দুটা, পরক্ষণে ওটা বলে দিয়ে হবে। তো ব্যাপার হচ্ছে 1 নম্বর এখানে কাড়া মালিকের নাম কি আছে এবং সেই কাড়ার প্রাইস কত থাকছে? 1 নম্বর কাড়ার অন্যান্য বছর এই বছরও থাকছে পরীক্ষিত বাবুর টাইম। উনি তো আর নাই আমাদের দিকে। পরলোক গমন করেছেন, তবে যেহেতু উনি এই বছর মারা গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে বলছি ওনার নামেই কিন্তু কাড়াটা খেলা হবে। খেলা হবে তো ওই কাড়ার প্রাইস কিরকম থাকছে? 51,000 টাকা। 51,000 টাকা। তো সেই কাড়াটা মানে জোড়া আপনারা কিরকম ভাবে নেবেন? জোড়া মানে যত লড়াকু কাড়া হবে, যত লড়াক করা হবে। আর মানে লড়াক করা হিসাবে ওনাকে জোড়াটা কনফার্ম করা হবে। লড়াকু কাড়া হিসাবে কেন জোড়াটা কনফার্ম করা এভাবে, মানে ওই কাড়াটার আমরা 2-4 বছর লড়াই ভালো দেখতে পাইনি, প্লাস অন্য গায়ে কাড়াটা আমাদের লাগে না। যাই হোক গায়ে হলো একটু গায়ে হলো যেহেতু রাখিয়েছে উনি। তো এখানে 2 নম্বর তাহলে মালিকের নামটা কি আছে? কাঞ্চন কালিন্দী। ওনার কাড়ায় প্রাইস কত আছে? 51,000 টাকা। 51,000 টাকা। তো সেই কাড়া কিরকম হবে নাকি জোড়া লিয়ে হবে? এটা মানে বয়সটা লেভেল দেখে নেওয়া হয়, বসটা লেবুল দেখে লিয়ে হবে। যেমন পুরোনো কাড়ার সাথে লাগাতে পারা যাবে না। হ্যাঁ, এটা তো বলে দিই আগের বছরেই যে কাড়াটা লেভেল লাগা হবে, তবে ওটাও লাগনি কাড়া হিসাবে। কিন্তু আগের বছর যেমন আপনি বলেছিলেন 51 আড়বো, সেই হিসাবে 51টাই দিচ্ছি। হ্যাঁ, 51টাই দিচ্ছে। যাই হোক তো ব্যাপার হচ্ছে এরপর 3 নম্বর কাড়া মালিকের নাম কি আছে? খগেন্দ্রনাথ মাহাতো। ওনার কাড়ায় প্রাইস কেমন আছে? 16,000 টাকা। আর ওটা কিরকম হবে জোড়া লিয়ে হবে? এটা 1.5 বছর মতন পুরোনো ওঠে কাড়াটা, ওইভাবে বয়সটা লেভেল দেখে এবং কাড়াটা ছোট কাড়া ওঠে লেভেল দেখে লাগা হবে। 4 নম্বর মালিকের নাম কি আছে? সাধারণ মাহাতো। ওনার কাড়ায় প্রাইস কত? 15,000। তো ওই কাড়াটা 6 দাঁত আছে, ওটা 6 দাঁত কাড়ার সাথেই লাগানো হবে। এরপর 7 নম্বর কাড়া মালিকের নাম কি আছে? রবি কালিন্দী। ওনার কাড়ায় প্রাইস কত আছে? 11,000 টাকা। আর ওটা কিরকম হবে জোড়া লিয়ে হবে? এটা হালিপুরা আছে, হালিপুরার সাথে লাগা হবে। হালিপুরে দেখি লাগা হবে। তারপরে হলো 6 নম্বর ক্ষীরোদ মাহাতো। 7,000 টাকা আছে। ওনারটা জোড়া কি? ওটা হালিপুরা ওটা, ওটা হালিপুরার সাথে জোড়া হবে। এবং ওর জোরটা আছে 5,000 টাকা। ওটা 7 নম্বরে। হ্যাঁ, 7 নম্বরে আছে, এটা 5,000 টাকা আছে। এটাও কিন্তু ওই লেবুল দেখে জোড়া লিয়ে হবে। এরপর 8 নম্বর মালিকের নাম? 8 নম্বর মালিকের নাম আছে বঙ্কিম মাহাতো, 5,000 টাকা। এটা 6 দাঁত কাড়া আছে, এটা 6 দাঁতের সাথে লাগানো দেখে লাগানো হবে। যাই হোক এরপর 9 নম্বর মালিকের নাম? 9 নম্বর আশিস মাহাতো আছে, 5,000 টাকা। ওটা 6 দাঁত আছে, মানে ওই কাড়াগুলো 6 দাঁত আছে, 4 দাঁত আছে, 2 দাঁত আছে, মানে 11 নম্বর 12 13 পর্যন্ত। আমি নাম সিরিয়াল যদিও বলছি, কিন্তু যেমন দাঁত আছে সেই হিসাবে লাগানো হবে। 10 নম্বর মালিকের নাম কি আছে? 10 নম্বর সলাবত মাহাতো। ওটা প্রাইস? ওটা 5,000 টাকা। ওটা কত? 6 দাঁত আছে। 6 দাঁত। এরপর 11 নম্বর মালিক? সনাতন সিং সর্দার। ওটাই প্রাইস? 5,000 টাকা আছে, তো কাড়ার 4 দাঁত। 4 দাঁত। এরপর 12 নম্বর? সঞ্জয় মাহাতো। ওনারটা এই প্রাইস? 6,000 টাকা আছে। ওটা কত? ওটা তো 2 দাঁত আছে কাড়াটা। আর 13 নম্বর মালিক? 13 নম্বর আনন্দ মাহাতো, 2,000 টাকা প্রাইস, 2 দাঁত। ওটা রেখে
তো ব্যাপারে যে সমস্ত বিবরণটা বলি এর উপর নিয়ম কারণটা আপনাদের এই কাড়াই এবং আসলে কিরকম কি থাকছে? নিয়ম কারণটা জেলা কমিটি বহির্ভূত কোনো নিয়ম নাই। হুম জেলা কমিটির যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে আমাদের একরম চারচামড়া মেলা কমিটি মানে বদ্ধপরিবদ্ধ এবং দায়বদ্ধ থাকে ওই নিয়ম মানে আইন শৃঙ্খলা মেনে লড়াইটা করতে হবে। এর আগের বছর দেখা গেছে কিন্তু অনেক পাবলিক ঢুকে গেছে, কিন্তু আপনি অ্যালাউন্স করা সত্ত্বেও সেখানে কিন্তু অনেক পাবলিক সত্যি খুঁজে নাই। তো এইখানে আপনি কি বলতে চান, এই বছরও কি সেরকম কোনো পরিস্থিতি মানে ট্যাকেল করার জন্য কিছু নতুন কিছু করা আছে? ডাঙের মাধ্যমে মানে পরিস্থিতি মোকাবেলা হবে বলছে। মানে বিস্তারিত যদি একটু বলছেন আর কি। যদি কোনো ব্যক্তি হুম আমাদের কমিটির হোক বা বাইরের হুম ভলেন্টিয়ার ভলেন্টিয়ার জায়গায় থাকলে আমরা বারবার জেলা কমিটির থেকে মেলা কমিটি থেকে ক্যানভাস করে দিয়ে হবে। হুম কাড়া ঘেরলে কিন্তু ওকে ডাঙ্গের মাধ্যমে পয়সা হবে। যাই হোক, আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সিল লেটার ব্যাপার। ধরুন কাড়া ঢোকার ক্ষেত্রে আপনাদেরটা আসছে তো আসছে, আপনার ডাকছে তো ডাকছে, বাইরেরটাও ডাকছে তো ডাকছে, আসছে তো আসছে। আমাদের খোঁটা থাকে, খোঁটার মধ্যে বাঁধা ধরে কিন্তু আমরা ডাকি। একদম। বুঝলো? মানে আগে আমি কোনো কাড়াকে আমরা ডাকি নেই। হুম তা সত্ত্বেও মানে আমাদের 1 নম্বর 2 নম্বর কাড়াটার ক্ষেত্রে অসুবিধা হয়। ওই দুটো কাড়া ঘরে থাকে। হুম মানে 1 নম্বর কাড়াটা দূরে থাকে আর 2 নম্বর কাড়াটা মানে মাঠের সামনাসামনি থাকে। এটা আমার কাড়া আমাদের বাড়িতে লাগবে। মানে যখনই 1 নম্বর কাড়াটা লাগে তারপরে 2 নম্বর ছিল, কিন্তু সেই দূরত্বটা মানে আমার ঘরটা না ফিরে যাওয়া পর্যন্ত ওই কাড়াটা তো আর খুলতে পারি না। একদম। বুঝলো? ওইটা মোড় ঢুকবে তারপরে ইয়ারে খুলে দিতে হবে। সিলেট হবে। সিললেট হবে না। আর বাদ বাকি আমাদের ওই দুটো বাদ দিয়ে আরো থাকছে 11টা কাড়া। হুম ওগুলো কিন্তু মাঠের মানে চারপাশে লাগা থাকে। তারপর মানে সিলেট আপনারা খুলবেন না। না, আর বিপক্ষ মালিককে যারা জোড়া করবে ওনাদেরকেও ওনাদেরকেও দেখুন আমরা সতর্ক করে দেবো কারা মানে কোথায় বাঁধা হলে ওনাদেরকেও ডাকা হবে, তার সাথে সাথে ঢোকাতে হবে। ঠিক ঠিক। আর এমনি কোনো আরো কোনো অন্য কোনো নিয়ম আছে আসরের কি ব্যাচ পেজের ব্যাপারে কি কোনো দোকান দানিয়ে কোনো লাগা আমার দোকানদানি আগাম মানে দোকান যারা আসবে দূর দূরান্ত থেকে কমিটি বসবে সময়ে সকালে তাকে মানে নিজস্ব ছাড়পত্র নিয়ে করে কমিটির কাছ থেকে তারপরে বসতে হবে। তাছাড়া বসতে দিবেন কি? যাই হোক, তো আধার কার্ড জমা লিয়ার প্রক্রিয়াটা আপনার কবে থেকে শুরু করবেন? এই এখন থেকে না ইউটিউব বাজার পর থেকেই? এখন যখন ইউটিউবটা বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ তখন থেকে আধারটা নেওয়া হবে। হুচুগুড়ি থেকে মানে প্রাক্তন সেনাকর্তা তিনিও সামনাসামনি আমাদের মামলাতে মানে আত্মীয় বাড়ি আছে সেখানে এসেছিলেন। তাহলে আমার প্রথমে যে দেখা হয়েছে উনিও বলেছেন সকলরা আপনার আসলে লাগাতে আগ্রহী আছি ছোটো খেলাটা যেটা ওই ইয়াতে প্রাইজ জিতেছে বিন্দুড়িতে। বিন্দুটিতে ওইখানে প্রাইজ জিতেছি। তো আজকে আমরা ওনার যেটা আধার সেটা বঙ্কিম মাহাতো অ্যাকসেপ্ট করবে বলে এখানে আধার কার্ডটা দিয়া হবে। যাই হোক, এরপরই ক্ষেত্রে আপনাদের আর কোনো তো নিয়ম থাকছে না? নিয়ম মানে কি বাইরের কারাটা যদি না ঢুকতে চায় মানে 2-5 জনে ঢুকাবে, কিন্তু মাথা ঠেস দিলে বাইরে যেতে হবে। আর চান্স দেওয়ার ব্যাপার থাকবে নাকি? চান্স মানে জবার চান্স দিবে ওটা মানে বাইরে গেলেও কি ভিতরে না, থাকবে? ব্যারিকেডের বাইরে। ব্যারিকেডটা করার মূল উদ্দেশ্য কি ব্যারিকেডটা করে সুস্থ জবাব যখনই মানে কারা বাইরে বেরিয়ে যাবে তখন অসুস্থ পরিবেশ হবে। কে কাকে ঝাঁকিয়ে দিবে, কে কি হবে, কোমর ভাঙবে না কি হবে। কারা যতক্ষণ থাকিবে ততক্ষণ আমরা দেখাবো। মানে আসর টপকে বাইরে বাইরে গেলে কিন্তু ঠেস দিয়ে যদি কারা চলে যায় দূর দিকে আরো যদি বলে ঘুরে নিয়ে কমিটির হোক আর বাইরের হোক, মাথা ঠেস দেওয়ার পরে লাগতে লাগতে যদি মানে চলে যায় দূর দিয়ে পালানি তখন আর বারবার আমরা কিন্তু ঠেস দেওয়ার পরে কারা যদি চলে যায় ঠেরকা ঠেরকি হয়ে কোনো দিকে তারপরে ও বলবে না আমার আরো লাগবে, তখন কিন্তু না। মাথা ঠেস না দেওয়ার আগে পর্যন্ত যদি ফরকা ফরকি হয়ে মানে লাগে হ্যাঁ নাই লাগতে খুঁজে তখন চান্স দেওয়া হবে। একবার ঠেস দিয়ে গেলে মর্মটা বুঝিয়ে যাবে কারাটায়। তারপরে যদি লাগতে লাগতে ফক করে পালাই গেল তারপর আমাদের কমিটিতে হোক বা বাইরের লোক না আমারটা হারি মানে নাই আমি 50 বার ধরে ঠেসাতেই দেখবো আমার কিন্তু সিস্টেম মানা হবে না। আরেকটা জিনিস এই এতগুলো 13টা কমিটির কাড়া আছে, 13টা কমিটির কাড়ায় বিপক্ষ মালিকের যদি ধরুন আপনাদেরটা ওয়ানটা হইলেও আপনারটা গেল আপনারটা মাথা দিলেন, তো সেখানে কি প্রাইজের কোনো ব্যবস্থা আছে কি? প্রাইজ ব্যবস্থা মানে দেখুন ওইটা সান্ত্বনা ফান্তনা দেওয়া হবে। এই যে 1 নম্বর 2 নম্বর বাদে বুঝলো 1 নম্বর কারা দেখুন না মাথা দিলে একটা মানে কমিটি বিবেচনা দিয়ে ধরো মোটা অঙ্কের টাকা দিবে আর 2 নম্বরটাও দিবে বুঝলেন না। প্লাস মানে 3 থেকে বাকি 13 হলো ওই কাড়াগুলো আমাদের দেখুন সেরকম বড়িয়া কাড়া নয়, বাইরে কোথাও লাগাই দেখা নাই, নতুন কাড়া বটে হ্যাঁ। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু শেষ না দিলে প্রাইজ। ঠেস না দিলে কিন্তু প্রাইজ যাই হোক, এটা আমাদের নতুন কাড়া বটে। আর আসরের ভিতরের ব্যাপারটা আসলে ভিতরে লাগে যদি বাইরে মানে কি বলবো ভাগাই দেয় বাইরে লাগে হ্যাঁ ঠেস দেওয়া মাত্র প্রাইজ। যাই হোক, মানে আসর লাগে লাগে যদি ব্যারিকেডের বাইরে হ্যাঁ গেলে হ্যাঁ
যাই হোক ঘেরাঘেরি ট্যাকেলটা একটু এবারে কিন্তু একটা আর একটা আমি দেখুন আলাদা সিস্টেম রাখি, লোকে বলে যথাই লাগবে, হুম কাড়াটা 2 কিলোমিটার দূরে যাই করে রঘুনাথপুরে লাগিয়ে গেছে, হুম এক কদমে লাগিয়ে গেছে, হ্যাঁ, এখানে কোনো লোকটাই দেখতেই পারে না, হুম বুঝলেন না? আমারটাও যদি তাড়ি নিয়ে যায় করে বা বাইরেটা তাড়ি নিয়ে যায় করে ভাগাই দিই, হুম হ্যাঁ, কিন্তু ওখানে আছে ইউটিউবের মাধ্যমে আমরা সম্প্রচারটা দেখিব, হুম হ্যাঁ, তারপরে বিবেচনা করা হবে। বিবেচনা করা হবে। ঠিক 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 তো দর্শকের উদ্দেশ্যে কমিটি কিন্তু করে, আর দর্শকরা যদি দেখতেই নাই পেলে দুটা লোক এসে বলে দিল এই কমিটি পড়া যায়, কেউ দেখলোই না কখন কোনটা পালাইছে, তাহলে সেটা কি করা? আপনাদের ইউটিউবের পর্দায় যদি আমরা দেখতে পাই সচক্ষে পালাইছে, হ্যাঁ, তাহলেই কিন্তু প্রাইজ দিয়া হবে। একদম একদম প্রাইজ আর ইউটিউবের পর্দায় কিছু নাই, ফাঁকা লোক ফাঁকা বলে না প্রাইজ দিয়ে দেওয়া হবে এমন সিস্টেম। ঠিক ঠিক ঠিক। আর বিকালবেলা মোরগ লড়াই যোদ্ধার হবে, বিকালবেলা ওটা তো আপনার প্রতিবার থাকে, প্রতিবার এখানে থাকে, হাই এবারও ভোল্টেজ মেলা থাকছে। হয়েই। আর বলি ঘোড়া মাংস মদ হাইরা তো থাকবে বলে না, না না ওটা বন্ধ ওই জেলা কমিটি সবাই জানে, না করলেও ঠিক আছে। আর জেলা কমিটির বাকি যে নিয়মগুলো আছে সব নিয়মেই পালন করা হবে। যেহেতু আপনি জেলা কমিটিতে রয়েছেন, আমি সদস্য আছি, হুম। জেলা কমিটির বহির্ভূত কোনো কোনো কাজ হবে কাজ আকরো মেলায় হবে না। আগাম বার্তা। তো দর্শক বন্ধু, আর ভিডিও কিছু লম্বা করবো নাই। কাড়াগুলো নেক্সট আপনারা দেখতে থাকবেন, 13টি কাড়া।